একটা আন্তর্জাতিক সংকট চলছে, চ্যালেঞ্জও চলছে। ডেফিনেটলি আমাদের সরকার সেটাকে ভালোভাবেই মোকাবেলা করছে। কিছুটা প্রবলেম হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে সব কিছু ঠিক রাখতে আমরা সক্ষম হয়েছি। এবং আমাদের যে সমস্ত জাহাজ আছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে অথবা বন্দর ব্যবস্থাপনায় যে সমস্ত লাইটের জাহাজ যেগুলি পণ্য খালাসের জন্য সার্বক্ষণিক কাজ করতে হয়, তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরাই আপনার জ্বালানি মন্ত্রণালয়কে নিয়মিতভাবে জানাচ্ছি। তারা আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা করতে সক্ষম হচ্ছে এবং সাপ্লাইটাও এখনো পর্যন্ত ভালো আছে। আমি বলবো পর্যাপ্ত তেল পাচ্ছে, কিন্তু চাহিদা যেভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেভাবে তো পাম্পগুলি দিতে পারছে না, দীর্ঘ লাইন আছে, এটা আমিও দেখছি। এখন ধরেন বিগত দিনে এই সংকট যখন ছিল না, তখন প্রত্যেকটা পাম্পে অথবা যে চাহিদা ছিল সরবরাহ করার দায়িত্ব ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের বা জ্বালানি মন্ত্রণালয় থেকে পাম্পগুলিতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখন তার চেয়ে আরও বেশি করা হচ্ছে কোনো কোনো সময়, কিন্তু দেখা যাচ্ছে তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। হ্যাঁ, তো মানুষের চাহিদা পূরণ করার তো দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইব, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে, তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা জনগণ আছি, আমরা যারা ভোক্তা অথবা যাদের প্রয়োজন জ্বালানি যারা ব্যবহার করেন, তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। এগিয়ে যদি আসেন, কেউ যদি অবৈধভাবে ব্যবহার না করেন, অবৈধভাবে মজুত না করেন, কৃত্রিমভাবে একটা সংকট সৃষ্টি করার অপচেষ্টা যাতে না থাকে সে ব্যাপারে আমরা যদি সজাগ হই, সচেতন হই, নিশ্চয়ই যতটুকু সংকট আছে কেটে যাবে ইনশাল্লাহ। আমরা ট্রাই করছি, বাট ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আসছে, প্রতিদিনই আসছে 3 লক্ষ টন, আপনি যেটা বললেন আসছে, ক্রমাগত আসছে। কালকেও দেখলাম যে আরও জাহাজ অলরেডি কাছাকাছি আসছে। আমি একটা কথা খালি বলতে চাই, ক্যাবিনেটে মিটিংয়ে আমরা দেখেছি যে জ্বালানি আমরা যে পরিমাণ ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে অথবা গ্রাহকদের কাছে চাহিদা অনুসারে সরবরাহ করেছি, তাতে কোনো সংকট থাকার কথা না। কারণ নিয়মিতভাবে সারা বছর বা অন্য সময়ে যতটুকু সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তার চেয়ে বেশি সাপ্লাই করা হচ্ছে। তারপরও সংকট কৃত্রিমভাবে তৈরি করার একটা দৃশ্য আমরা দেখছি। এর পিছনে কি আছে আপনাদেরও দেখা দরকার। আমাদের কাছে যেমন জানতে চান, একটু অনুসন্ধানী রিপোর্ট করেন যে ব্যত্যয়টা কোথায়। আমার মনে হয় সেটা এই মুহূর্তে মিডিয়ারও দায়িত্ব রয়েছে। একটু ব্যত্যয়টা কোথায় দেখেন, আপনারা পাম্পগুলিতে যান, যে জিজ্ঞেস করবেন যে উনি প্রত্যেক দিন যত লিটার প্রয়োজন হতো, দেখবেন যে সেই দিন হিসাব করেই কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু এটা সত্য যে তারপরও দেখা যাচ্ছে যে জ্বালানির ওখানে দীর্ঘ লাইন। তো এইটা একটু কারণ অনুসন্ধান করেন আর কি আপনারা। আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটাকে নিতে হবে, এটা বৈশ্বিক চ্যালেঞ্জ। সংকটটাও কিছুটা বৈশ্বয়িক, তারপর কিছুটা বিপর্যয়ের মধ্য দিয়েই তো ম্যানেজটা করতে হচ্ছে। সরকারের চেষ্টা এবং আন্তরিকতার কোনো অভাব নেই।